কথা কন না কেন? মাস্টার শেষ হয়ে যাচ্ছে, অনার্স শেষ হয়ে যাচ্ছে, কই বয়স কত হয়েছে হুজুর? কেবল তো হয়েছে 33, আর বাকি কই দাঁত পড়ার পরে বিয়ে দিবা? কথা কন না কেন? এরকম লোক আছে না? ক্যারিয়ার এখন কি হয়েছে? নিজের পায়ে আগে দাঁড়াক। ছেলে পাইকে গেছে ভাই, একেবারে মুরব্বি হয়ে গেছে। কথা বুঝেন নাই? মুরব্বি হয়ে গেছে, তারপরে বিয়ে দিতে চায় না। এরকম লোক আছে না? নাই জোরে বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ, মাস্টার শেষ, এমফিল করতেছে, পিএইচডি করতেছে, তারপরে বিয়ের কোনো ফিলিংস নাই। জানতে হবে দুইটা, একটা হচ্ছে হয় শারীরিক সমস্যা আছে, আর না হলে খাসলত খারাপ। কথা বুঝেন নাই? হয় শারীরিক সমস্যা, না হলে কি আছে? খাসলত, এদিক সেদিকে মানে খেপখুপ মারে আর কি। এরকম কিছু লোক আছে না? নাই জোরে বলেন। এখন আপনি বলবেন যে হুজুর কাচ্চি মাচ্ছি কি খায় নাই? বুঝেন নাই? বিরিয়ানি গেল কই, কাচ্চি গেল কই, হুজুর পোলাও গেল কই, রোস্ট গেল কই, হুটকি ভরতে গেল কই? শুনেন, এগুলো হচ্ছে আঞ্চলিক খাবার। জলপাই, তরমুজ কি আমাদের দেশে পাওয়া যায় না? পাওয়া যায়। এগুলো খাবেন। এখন ওই দেশে ওই ওয়েদারে এই খাবারগুলো তখন পছন্দ, মানে নবীজি পছন্দ করেছেন এবং খেয়েছেন, শারীরিকভাবে উপকৃত মানে উপকার সব খাবারই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। এখন কাচ্চি, বিরিয়ানি, রোস্ট, পোলাও এগুলো আপনার জন্য খাওয়া যায়, যেগুলো হারাম কিছু না। নবীজির সময়ে এগুলো প্রচলিত ছিল না, তাই খায় নাই। যা প্রচলিত ছিল খেয়েছে। আপনারও হালাল যা তা খাবেন, হারাম যা তা এড়িয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের নিমিত্তে একত্রিত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। এমন একটি মাসে আমরা উপনীত হয়েছি যে মাসটি পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন ইভেন আপনার জীবন এটা আপনার কাছে বেশি প্রিয় নাকি আপনার নবী আপনার কাছে বেশি প্রিয়,
আসল মুমিন যে সে বলবে যে আমার সন্তান সন্ততি জীবন আমার সম্পদ আমার দুনিয়ায় বেঁচে থাকার চাইতে বেশি প্রিয় আমার পিয়ারা হাবিব, ঠিক কিনা? যদি এরকম থাকে কারো চেতনা মানসিকতা যে আমার নবীর জন্য আমি সব করতে পারি, নবীর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমি দিয়ে দেব, নবীর জন্য নবীর সম্মানের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি বুকটা পেতে দেব, যদি এরকম চিন্তা চেতনা মানসিকতা আপনার ভেতরে থাকে আপনি আসল আশেকে রাসূল, ঠিক কিনা? এমন আশেক আমরা হতে চাই না যে ভালোবাসি নবীকে সবাই বলছি, মুখে বলছি নবীকে ভালোবাসি কিন্তু নবীজি যা বলেছেন তা করছি না, দাবি করছি নবীকে অনেক ভালোবাসি কিন্তু মিলাদির পরে 2.5 প্যাচের জিলাপি না পাইলে মনটা খারাপ হয়ে যাচ্ছে, দাবি করছি নবীকে অনেক ভালোবাসি নামাজ পড়ি না, দাবি করছি নবীর জন্য জীবন দিয়ে দেব কিন্তু কবে নামাজ পড়ছে ভুলে গেছে, ওর নবীর আশেক না নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? ও নবীর আশেক না। তা আশেক কে? যে নবী যেভাবে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে বেশি ভালো না বাসবে সব কিছুর চাইতে, পরিবার পরিজন সন্তান সম্পদ সব কিছুর চাইতে। সুবহানাল্লাহ বলেন। কেন পাঠাইলেন আল্লাহর নবীকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইলেন কেন? কারণটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? খেয়াল করেন, রব্বুল আলামিন বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ওয়ান-নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, তা দ্বারা আল্লাহ এরূপ লোকদেরকে শান্তির পন্থা সমূহ বলে দেন, যারা তার সন্তুষ্টি অন্বেষণ করবে তিনি তাদেরকে নিজ তৌফিকে কুফরের অন্ধকার থেকে বের করে ঈমানের আলোর দিকে আনয়ন করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন দুনিয়াটা ছিল অন্ধকারাচ্ছন্ন, সেখান থেকে মানুষগুলোকে আলোর দিকে ডাকলেন, মানুষজন আলোর দিশা পাইল, ইসলাম পাইল, দিন পাইল। যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ার জিন্দগিতে সবচেয়ে বড় সম্পদ আপনার কি? টাকা আপনার বড় সম্পদ না, সম্পদ আপনার বড় সম্পদ না, সন্তান আপনার বড় সম্পদ না, আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান, আপনার ঈমান, আপনার ঈমান, ঠিক কিনা? এই ঈমানের দৌলত পেয়েছি আমরা পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ঠিক কিনা? আজকে যদি ঈমান না থাকতো, যদি ইসলামের মধ্যে না থাকতাম, হয়তোবা আমরা নাউজুবিল্লাহ কুফরির মধ্যে থাকতাম, শিরকের মধ্যে থাকতাম, হিন্দু হয়ে থাকতাম, খ্রিস্টান হয়ে থাকতাম, বৌদ্ধ হয়ে থাকতাম, ঠিক কিনা? যার মাধ্যমে দিন পাইলাম, যার মাধ্যমে ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, সুন্নাহ পাইলাম, সেই নবীকে যদি না ভালোবাসতে পারি, যতই আমি নবীর আশেক দাবি করি কবরে মুসলমান হয়ে যাইতে পারবো না, ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ তাআলা পাঠান নাই, পাঠাইছেন কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের মানে জগৎবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহর নবী যখন জন্ম নিয়েছেন জন্মের আগ থেকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দেখিয়েছেন। আল্লাহর নবী প্রিয় মা আমেনা যখন পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃগর্ভে রেখেছিলেন, গর্ভ অবস্থায় যখন বাচ্চা পেটের মধ্যে থাকে মায়ের যন্ত্রণা হয়, কষ্ট হয়, কিন্তু মা আমেনা বলছেন 9 মাসের বাচ্চা যখন আমি পেটের মধ্যে ধারণ করেছি আমার পেটটা সমান মনে হতো, আমি পেটের মধ্যে কোনো কষ্ট যন্ত্রণা অনুভব করতাম না। বলুন সুবহানাল্লাহ। কোনো কষ্ট যন্ত্রণা কিচ্ছু অনুভব করতেন না। আল্লাহু আকবার বলেন না। এই কি হয়েছে এখানে? কিসের আওয়াজ? কষ্ট যন্ত্রণা, ফোন সব বন্ধ, এখানে ফোন আর কোনো কথা বলা যাবে না। এখানে কি গল্প গুজব করতেছি? একটা ইমোশন কাজ করে, আবেগ কাজ করে, সব ফোন পকেটে ঢোকান, তাকান, রেকর্ড করেন, সমস্যা নেই, কিন্তু ফোনে কোনো কথা বলা যাবে না মসজিদের ভিতরে। এদিকে তাকান, এই দেখছেন আওয়াজ আসলে কিন্তু এলোমেলো মাথায় চলে আসে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোত্থেকে বলছিলাম? আম্মা জান আমেনা। গর্ভে যখন বাচ্চা থাকে, বা আমাদের স্ত্রীদের, আপনাদের পরিচিত মা বোনদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, 4 মাস 5 মাস পর থেকেই কিন্তু তারা না নড়তে পারে, খাইতে পারে, উঠতে পারে, বসতে পারে, মানে যেন একটা বোঝা নিয়ে চলতেছে। এটা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বলেছেন যে পেটের মধ্যে বাচ্চা আসলে মায়েদের কষ্ট হয়। এই জন্য যে 10 মাস 10 দিন মায়েরা পেটের মধ্যে বাচ্চা রাখে, বা 9 মাস 9.5 মাস রাখে, আল্লাহর নবী বলছেন এই কষ্টটা যে করলো, আল্লাহ তাআলা তাদের আমল নামায় নফল নামাজের সওয়াব লিখে দেন। ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি সন্তান জন্ম দেওয়ার সময়, কোন মা যদি সন্তান গর্ভপাত করার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। অনেক সময় মা যখন সন্তান জন্ম দেয়, খেয়াল করে দেখেন, মায়ের ভেতরে কিন্তু ধুকু ধুকু ভয় কাজ করে, না জানি এবার মরে যায়। কত মা বাংলার জমিনে আছে যেই মা সন্তান জন্ম দেওয়ার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাচ্চা যখন দুনিয়ার মুখ দেখবে, ডাক্তার বারবার স্বামীর কাছে যায়। এমন সিচুয়েশন হয়েছে, যদি বাচ্চা বাঁচানো লাগে মা মারা যাবে, যদি মা বাঁচানো লাগে তাহলে বাচ্চা মারা যাবে। স্বামীর কাছে যখন বলে আপনার বউকে রাখবো নাকি বাচ্চাকে রাখবো, ডিসিশন দেন, সমস্ত মানুষ একটা কথা বলে, আমার বাচ্চা দরকার নাই, আমার স্ত্রীকে দরকার, কারণ স্ত্রী থাকলে আবার বাচ্চা আসবে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কষ্ট হয়। এটা শুধু মানে হাদিসের কথা না, এটা আল্লাহরও কথা। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এজন্য মায়েদের সম্মানও আল্লাহ তাআলা দিয়েছেন, সওয়াবও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি যখন জন্মগ্রহণ করবেন, দেখেন, বড় কোনো মেহমান যখন পৃথিবীতে আসে, ধরেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট আপনার এলাকায় আসবে, রাস্তাঘাটে আগে থেকে প্রিপারেশন থাকবে কি থাকবে না? এই যে আপনাদের এই যে কি স্মৃতিসৌধ পাশেই তো, যখন এই যে ফুল দেওয়ার লেগে আসে, সম্মান জানানোর জন্য রাষ্ট্রনায়করা আসে, চীনের প্রেসিডেন্ট আসে, বাংলাদেশের প্রেসিডেন্টও আসে, এখানে সবাই আসে, না চাইলেও আসতে হবে বছরে 2-1 বার। কথা বলেন ঠিক না? যেদিন আসবে সেদিন দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোণা থেকে এই পুরা রাস্তা টাইলসের মতো পরিষ্কার। কথা বলেন ঠিক না? আর যেদিন ওনারা আসেন না, সেই দিন মনে করেন ময়লার ভাগাড় হয়ে থাকে আশপাশে। তার মানে কি, মেহমান যত বড় হবে, সংবর্ধনা সম্মানটা সেই অনুযায়ী সেই অ্যারেঞ্জটা থাকবে, ব্যবস্থা থাকবে। ঠিক না? দুনিয়ার জিন্দগিতে যেন তেন মানুষ আসতেছেন না আসতেছেন, রহমাতুল লিল আলামিন। আসহাবে ফিল, হস্তি বাহিনীর যে ঘটনা, ওই হারামখোরগুলো, কাফের বেঈমানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার হাতি দিয়ে পাঠিয়েছিল সৈন্যবাহিনীকে। মক্কার উদরে যখন পৌঁছাইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতি বাহিনীকে পাখি দিয়ে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, ধ্বংস করে দিলেন। মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, ইতিহাসবেত্তারা বলছেন, আল্লাহর নবীর জন্মের আগের বছরের যেহেতু ঘটনা, নবীজি আসবেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালেমদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে বিদায় করে দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ায় আসবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই যে দুনিয়াতে আসবে রহমত স্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশাটাকে তিনি স্মরণীয় করে রাখলেন, এবং এর বরকতে ওই সমস্ত জালেমগুলোকে কি করে দিলেন? আগেই ধ্বংস করে দিলেন। তাহলে 2 নাম্বার আমরা এটা পাইলাম, আল্লাহর নবী আসার আগে কি ঘটছে দেখেন। 3 নাম্বার, হযরত ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিচ্ছেন, সেই ঘরের মধ্যে মা আমিনার পাশে আমি ছিলাম। নবীজি যখন দুনিয়ার বুকে আসলেন, আমি দেখতে পাইলাম বিদ্যুতের মতো চারিদিক আলোকিত হয়ে গেল, আকাশের তারাগুলো নিচে লাইটের মতো ঝুলে গেল। আকাশের তারকাগুলো নিচে ঝুলে গেল, মনে হলো যে তারকাগুলো মনে হয় আমার উপরে এসে পড়বে। আল্লাহু আকবার বলেন না? কি ছিল আপনার আমার নবী, চিন্তা করা যায়। যখন তিনি দুনিয়াতে আসলেন, দেখতে পেলাম চারিদিকে আলো ছড়িয়ে পড়লো, আর আকাশের তারকাগুলো যেন ঝুলে ঝুলে পড়তে লাগলো, যেন আমার দিকে কি আসতেছে, তারকাগুলো ধেয়ে আসতেছে। আহা, কেন? এই যে আলোর বিচ্ছুরণ, এটা কিসের ইঙ্গিত বহন করে? একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মায়েদা 11-12 নম্বর আয়াত,
এই তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন এখন থেকে অন্ধকার দূর হয়ে যাবে, আলোর বিচ্ছুরণ ঘটবে, মানুষ হেদায়েতের পথ খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভক্ষণে একটা নূর দেখতে পেলেন, যার মাধ্যমে সিরিয়ার এলাকার প্রাসাদগুলো পর্যন্ত আলোর ঝলকানিতে প্রজ্বলিত হয়ে গেল। কোথায় সৌদি আরব আর কোথায় সিরিয়া, শত শত কিলোমিটার দূরে আলো এখানে ছুটছে। খেয়াল করেন, কালকে রাত্রেও তো বিদ্যুৎ চমকাইছে, অনেক বজ্রপাত হয়েছে। যখন আপনার এলাকায় বিদ্যুৎ চমকায়, এলাকায় শুধু আপনার বাড়ির ছাদে আলোটা দেখা যায়, আর অন্য জায়গায় দেখা যায় না। গোটা এলাকা জুড়ে ছড়ায় পড়ে না, এরকম আলো এমন বিচ্ছুরণ ঘটেছে, গোটা অঞ্চল কি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। শুধু একটা অঞ্চল না, মক্কা মদিনা না, বরং এই আলো সিরিয়া পর্যন্ত গিয়ে ঠেকছে। আল্লাহর নবী যখন জন্ম নিলেন, কিসরার রাজপ্রাসাদে 12টা গম্বুজ, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্পের পরে 12টা গম্বুজ থরথর করে ভেঙে পড়ল। সুবহানাল্লাহ। কিসরার রাজপ্রাসাদে ফাটল দেখা গেল এবং এই গম্বুজগুলো ভেঙে ভেঙে পড়ল। ভূমিকম্পের পরে বুঝতে পেরেছিল ইহুদি আলেম পণ্ডিত যারা ছিল যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ আল্লাহর নবী যে এইভাবে আগমন করবে, সেদিন যা কিছু ঘটবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব সমূহে এগুলো আগে থেকেই লেখা ছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন, একটা নূরের বিচ্ছুরণ তার পেট থেকে ঘটেছিল। কার? মা আমেনা, যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গেল। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যখন ভূমিতে আবির্ভূত হলেন, মানে মায়ের পেট থেকে বাচ্চা যখন বের হয়, ডাক্তাররা যখন বের করেন বাচ্চাটাকে কোলে নেয় কে? ডাক্তাররা, ধাত্রীরা। মা কিন্তু কোলে নেয় না প্রথমেই, কারণ সে তো রক্তাক্ত। আল্লাহর নবী যখন বের হলেন পেট থেকে, চতুর্দিক সুঘ্রাণে ভরে গেল। আর আল্লাহর নবীকে বের হওয়ার পরে, মানে কোলে যে নেবেন, কোলে নেওয়ার আগেই নবীজি 2 হাঁটুর উপরে মাটির সাথে ভর করে আকাশের দিকে তাকায় রয়েছে। ইতিহাসবেত্তারা কেউ কেউ বলতেছেন, দেখেন তার মানে কি বাচ্চা জন্মের পরে কেউ কেউ কি থাকে, চিৎপাটাং হয়ে পড়ে থাকে আমাদের দেশে। আর এখানে তো আমাদের ডাক্তার আবার পাছার উপরে কি দেয়, বাড়ি দেয় কাঁদানোর জন্য। যত জোরে কাঁদবে তত নাকি হৃৎপিণ্ড ভালো থাকবে, এটা আমাদের ডাক্তারদের ফর্মুলা, এরকম নাকি আছে বিষয়। আর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার পরে তখন তো তিনি দাঁড়াইতে পারেন না, ছোট বাচ্চা, 2 হাঁটুর উপরে মাটির সাথে ভর করে তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন। কেউ কেউ বলতেছেন ঠিক ওই মুহূর্তে এক মুষ্টি এইভাবে, ছোট হাত না, হাতগুলো তো তখন ছোট, মাটির মতো নিয়ে এইভাবে উপরের দিকে ফিকেছেন, নিক্ষেপ করেছেন। বোঝাইতে চেয়েছেন যে আজকে থেকে সমস্ত মূর্তি টুর্তির কারবার শেষ, তাওহীদের কাজ শুরু হয়ে গেল, একত্ববাদের স্বীকৃতি এখন থেকে দেওয়া শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন তিনি। এক ইহুদি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তখন এসেছিলেন। অনেকে ব্যবসা বাণিজ্যের জন্য ঢাকা আসে না, যে হোটেলে উঠে, ওরকম ইহুদিরাও অন্য জায়গা থেকে আইসা মক্কায় ব্যবসায়িক জন্তু বিভিন্ন জায়গায় থাকতেন। সেদিন রাত্রের চিত্র, গাছের পাতাগুলো নত হয়ে গেছে, বিচ্ছুরণ ঘটেছে আলোর, পরিবেশটা একটা স্মুথ ভাব, সারা পৃথিবীতে নতুন করে যেন শান্তির বার্তা বয়ে যাচ্ছে, সব কিছুতে একটা শান্তি শান্তি ভাব। এই ইহুদি পণ্ডিত, সে আবার ইহুদিদের কিতাবগুলো তার পড়া ছিল। মক্কায় জিজ্ঞেস করতেছেন, আচ্ছা আজকে রাত্রে কি বিশেষ কোনো ব্যক্তির জন্ম হয়েছে কিনা, মানুষের কাছে জিজ্ঞেস করছে। উনি তো মুসাফির মানুষ। হ্যাঁ, ওই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে হয়েছে, আব্দুল মুত্তালিবের নাতি। কয় এর যে আলামত জন্মর সময় যেগুলো প্রকাশিত হয়েছে, এটা সাধারণ কোনো বাচ্চা না। ইহুদি বলতেছে, আমাকে একটু নিয়ে চলো না, বাচ্চাটাকে আমি দেখতে চাই। পরবর্তীতে ইহুদি হয় গিয়েছেন অথবা তাকে সংবাদ জানানো হলে সে দেখার যখন আগ্রহ দেখাইলো, তখন মানে ইহুদির এই লোকটাকে নিয়ে যাওয়া হলো বাচ্চার কাছে। বাচ্চাকে দেখার পরে তিনি বললেন, পিঠের এদিকে একটু নজর দিয়ে, যে এটা সাধারণ কোনো বাচ্চা না, পূর্ববর্তী কিতাব সমূহে যে শেষ নবীর কথা বলা হয়েছে, এই বাচ্চাটাই হচ্ছে সেই শেষ নবী। আজকে থেকে বনি ইসরায়েলের সমস্ত কারবার শেষ হয়ে গেছে। তিনি বললেন যে ইনি হচ্ছে শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে
বস্তি বাহিনীকে ধ্বংস করার আগে অনেক বছর দুর্ভিক্ষ চলছিল এই অঞ্চলে। নবীজি জন্ম নিল, এরপর থেকে আর কোনো দুর্ভিক্ষ নাই, খালি খাবার দাবার আর শান্তি গোটা এই অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মাজান আমিনা যখন তাকে গর্ভধারণ করলেন তখন অগণিত আশ্চর্য ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেন নাই। প্রায়ই তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন। কে? মা আমিনা। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে ভালো কিছু হতে যাচ্ছে। এমন বারাকা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে। দেখেন, আব্দুল মুত্তালিব তিনিও তো জানতেন না যে আমার ঘরে নবী এসেছে। তো উনার যে জন্মের পরে দেখা গেছে যে একটা বিষয় আল্লাহর কাছে মানুষ চাচ্ছে যে আল্লাহ এটা করেন সেটা করেন, দোয়া কবুল হচ্ছে না। আব্দুল মুত্তালিবের কাছে আইসা দোহাই দিয়া ওসিলা দিয়া একটু দোয়া করেন না আমাদের জন্য আল্লাহর কাছে। আছে না, হুজুরের কাছে আসেন আপনারা, পীর সাহেবের কাছে যান আপনারা, এরকম এসে মানুষ বলে। তো দোয়া যেখানে কবুল হইতো না, এখন দেখা যাচ্ছে আল্লাহর নবীর উসিলায়, এই নবী পরিবারের সদস্যদের উসিলায় আল্লাহর কাছে যা চাওয়া হচ্ছে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন। সব কিছু মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে। প্রিয় ভাইরা আমার, সেই নবী পৃথিবীর বুকে আসলেন, ৬২ বছর থাকলেন, একটা বেলা ঠিক মতো ঘুমাইলেন না, একটা বেলা ঠিক মতো খাইলেন না। সে নবী উম্মতের জন্য এত কষ্ট করলেন। সে নবী নিজে নির্ঘুম রাত কাটালেন। সে নবী তায়েফে রক্তাক্ত হলেন। সে নবী ওহুদে রক্তাক্ত হলেন। কেন? একমাত্র এই উম্মতের জন্য, এই দিনের জন্য। সেই দিনকে আমরা উম্মত আজকে কিভাবে গ্রহণ করেছি দেখেন। একদিকে দুনিয়া, আর একদিকে হচ্ছে নিজের সমস্ত কাজ কারবার। নবীর গলায় ছুরি চালাচ্ছি, নবীর সুন্নাহকে আমরা ধ্বংস করছি, নবীর মতদর্শকে, নবীর আদর্শকে আমরা ধ্বংস করছি। অন্যদিকে দাবি করছি যে আমরা নবীকে অনেক ভালোবাসি। নবীকে ভালোবাসার নমুনা হচ্ছে নবীর সুন্নাহকে মানা, ঠিক কিনা? হুজুর দেখতে কেমন ছিলেন আমাদের নবী? শোনেন, এক কথায় যদি বলেন আপনারা বলবেন যে অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই মিশরের মহিলারা দেখতে এসেছিল, সে সময়ের দাবি অনুযায়ী দেখতে আসার পরে আপনারা জানেন যে তাদের হাতে আপেলের টুকরা, মানে একটা করে আপেল আর ছুরি দেওয়া হয়েছে। তো ছুরিতে আপেল না ধরে তারা হাত ধরে হাত কেটে ফেলেছিল সৌন্দর্যে বিমোহিত হয়ে। ইতিহাসবেত্তারা বলেন, আমার পেয়ারা হাবিবকে কেউ যদি এইভাবে দেখতো, ছুরিটা তার হাতে না, ছুরিটা তার বুকে চালায় দিত, কিন্তু বুঝতে পারতো না যে কি দেখতেছে তারা। সামনে রহমাতুল্লিল আলামিন এত সুন্দর ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লাবণ্য চেহারা অধিকারী ছিলেন, এমন প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন যে কাঁধ কারোর সাথে মেলে না, যে চেহারা কারোর সাথে মেলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রুগুলো ছিল একটু লাগানো ধনুকের মতো, এবং না মোটা না চিকন, তবে ভ্রুগুলো একেবারে কুচকুচে কালো দেখা যাইত। কপালটা ছিল একটু লম্বাটে, ছোট কপাল না, আবার খুব বড় কপালও না, দেখতে খারাপ লাগে, মাঝারি মানের কপাল ছিল। নবীজি যখন ঘামতেন, কপালের ওপরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ঘামগুলো বের হতো, যেন মনে হতো নবীজির কপালে মণিমুক্তগুলো ঠিকরে পড়তেছে, একেবারে জল জল করে প্রজ্বলিত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা হাবিবের কাঁধটা ছিল প্রশস্ত, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল। নবীজির চোখগুলোর না ছিল ডাগর চোখা, না ছিল একেবারে ছোট, মধ্যম মানের। চোখের মনির চারিপাশ ছিল একেবারে শুভ্র সাদা, কোনো লাল অথবা কালো ভাব ছিল না, তবে চোখের মনিটা ছিল একেবারে কুচকুচে কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা না ছিল একেবারে সাদা, না ছিল লালচে, না ছিল শ্যামবর্ণের, মাঝারি গড়নের। কেমন আকার আকৃতি? দুধে আলতা মেশাইলে যেরকম একটা কালার তৈরি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ছিল এরকম একটা কালারের, না ফর্সা না শ্যামলা, কালো তো প্রশ্নই ওঠে না, তাকাইলে শুধু তাকিয়ে থাকতে মন চায়, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল প্রশস্ত, চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল, পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। গোড়ালিতে অনেকের মোটা গোশত থাকে একেবারে, আল্লাহর হাবিবের এরকম মোটা গোশত ছিল না, গোশত ছিল সামান্য। নবীজি যখন হেঁটে যেতেন মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে তিনি নামছেন। মাঝে মাঝে যখন নবীজি হাঁটতেন সাহাবেরা পেছন থেকে নবীজির চুলের দিকে তাকাতেন, মাথার দিকে তাকাতেন, দেখা যেত সমুদ্রের ঢেউ যেন নবীজির মাথায় খেলে যাচ্ছে। না চুলগুলো ছিল একেবারে শার্প সলিড, আবার না ছিল একেবারে কোঁকড়ানো। সলিড এবং কোঁকড়ানোর মাঝামাঝি যে চুলটা দেখলেই তাকিয়ে থাকতে মন চাই। আমার পিয়ারা হাবিবের চুল ছিল এরকম কোঁকড়ানো, মন সুবহানাল্লাহ। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার পূর্ণিমার রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো হলো স্নিগ্ধ আলোতে, যে নবীজিকে বেশি সুন্দর লাগছে নাকি পূর্ণিমার চাঁদকে বেশি সুন্দর লাগছে। দেখা গেল নবীজির চেহারাটাই বেশি সুন্দর মনে হচ্ছে। পূর্ণিমার চাঁদ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কাছে ফিকে হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের চেয়ে তো আমার নবীজি বেশি সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন তিনি। শরীরে এক্সট্রা কোনো মেদ চর্বি ছিল না, বুকের সাথে পেটটা ছিল একেবারে লাগানো, পিঠের মধ্যে কোনো এক্সট্রা গোশত ছিল না, পিঠের সাথে চামড়াগুলো ছিল লাগানো। নবীজি কখনো খালি গায়ে থাকতেন না, জামা কাপড় খুলতেন না, তবে নবীজির পিঠের উপরে একটা মোহরে নবুয়তের চিহ্ন ছিল, দাগ ছিল। আল্লাহু আকবার বলেন। নবীজির পিঠের মধ্যে আল্লাহ তাআলা এই মোহরে নবুয়তের দাগ দিয়েছিলেন। দেখতে কেমন? কবুতরের ডিমের মতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় একবার কিছু খেজুর নিয়ে আসলেন, নিয়ে আসার পর আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, এই যে খেজুরগুলো নিয়ে এসেছে আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন, সালমান এই খেজুরগুলো কিসের খেজুর? বললেন আল্লাহর নবী, এগুলো সাদাকার খেজুর। আল্লাহর নবী বললেন, আমি সাদাকার খেজুর ভক্ষণ করি না, এগুলো অন্যদেরকে দাও। পরের দিন আবার খেজুর আনা হলো। সালমান এই খেজুরগুলো কিসের খেজুর? আল্লাহর নবী, এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আমি এনেছি, সাদাকার খেজুর না। আল্লাহর নবী নিজে গ্রহণ করলেন, ভক্ষণ করলেন। ওখান থেকে কিছু খেজুর অন্যান্য সাহাবীদেরকে হাদিয়া আল্লাহর নবী দিলেন। যখন হাত দিয়ে এই খেজুরগুলো প্রশস্ত হাতে আল্লাহর নবী দান করছিলেন, যখন দিচ্ছিলেন নবীজির পিঠ মুবারকের দিকে সালমান আল ফারসি তাকিয়েছেন। দেখতে পেলেন কবুতরের ডিমের মতো দুই কাঁধের মাঝখানে একটা চিহ্ন আছে, যার আশপাশে কালো কালো কিছু তিলের মতো দাগ আছে। ওই মোহরে নবুয়তের সিলটা দেখার সঙ্গে সঙ্গে সালমান আল ফারসি বললেন, নবীজি আপনি কালেমা পড়ায় দেন। পূর্ববর্তী কিতাব এবং আলোচনা থেকে আমি শুনেছি এই চিহ্নটা যে মানুষের উপরে থাকবে সে যেন তেন কোনো মানুষ না, সত্য শেষ নবী। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি বুঝে গেছি আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলেন। মোহরে নবুয়ত দেখে বলুন সুবহানাল্লাহ। কবুতরের ডিমের মতো। আরেকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলছেন কি দেখেন, হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদিন আমার খালা আমাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। তার খালা কার কাছে নিয়ে গেছেন? নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে বলছেন, ওগো নবীজি আপনার মুখে তো বারাকা আছে, ছেলেটা অসুস্থ, আপনি একটু চিকিৎসা করে দেন, মানে ঝাড়ফুঁক করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝাড়ফুঁক করে দিলেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেলেন। এখন নবীজি ওযু করবেন। নবীজি ওযু করার পরে এক্সট্রা যে পানিটা ছিল এই পানিটা নিয়ে ছেলেটা খেয়ে ফেললো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, ওযুর অবশিষ্ট পানি পান করলাম, তার পেছনে গিয়ে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে তার দু কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়তের দিকে আমার দৃষ্টি পড়ে যায়, যা দেখতে পাখির মানে কবুতরের ডিমের মতো। আমি সেদিনই প্রথম নবীজির পিঠের ওপরে এই কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের সিল দেখতে পাইলাম। তাহলে আমার আপনার নবী তিনি শুধুমাত্র মানে কথিত নবী ছিলেন না, তাকে যে মোহরে নবুয়তের মানে আল্লাহ তাআলা যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন, এই সিলটা নবীজির পিঠে মেরে দিয়েছিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যখন বালক অবস্থায় মানে ছোট অবস্থায় শিশু অবস্থায় আরবের রীতিনীতি ছিল যে সুন্দর ভাষা শেখার জন্য পার্শ্ববর্তী এলাকায় দুধ পান করানোর জন্য পাঠানো হতো। সে সময় নবীকে যখন পাঠানো হচ্ছিল,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোত্রের সাথে যেই কওমের সাথে যাচ্ছিলেন, জীর্ণ শীর্ণ উটগুলো আজকে একেবারে রুষ্টপুষ্ট হয়ে গেছে। যেই দুধের এই উটের স্তনে দুধ ছিল না, সেই উটের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। যেই মাঠে ঘাস ছিল না, সেই মাঠগুলো ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। যেই এলাকায় খাবার ছিল না, সেই এলাকায় খাবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল আমরা জানলাম। তাকে পাঠানোর উদ্দেশ্যটা কি? লিউখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের ব্যাপার আল্লাহ তাআলা কি বলছেন? যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত স্বরূপ। সারা পৃথিবীর মানুষের জন্য তিনি দুনিয়াতেও ছিলেন রহমত, কিয়ামতের ময়দানেও থাকবেন রহমত। সমস্ত নবীরা যখন ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে থাকবেন উম্মতি উম্মতি। প্রিয় ভাইরা আমার, নবীজি কি চায় আপনার কাছে? টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহর হাবিব বলছেন বিদায় হজ্জের ভাষণের সময়, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, মানে নবীজির হাদিস। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, কখনো তোমরা বিভ্রান্ত হবে না, গুমরাহ হবে না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ নবীকে পাওয়ার জন্য পীরকে ধরে, নবীকে পাওয়ার জন্য বিভিন্ন হুজুরকে ধরে, নবীকে পাওয়ার জন্য বিভিন্ন খতিবকে ধরে। নবীকে জানার জন্য পীর সাহেবকে, খতিবকে, হুজুরকে ধরা যাবে জানার জন্য, পড়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু নবীর আসনে কোনো মানুষকে বসানো, এটার মানেই হচ্ছে গুমরাহি, শিরকি কাজ। ঠিক কিনা ভাইরা? কিছু মানুষ কিন্তু এরকম আছে, দেখবেন নামাজ পড়ে না। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সারা জীবন তুই নামাজ পড়লি না, কপালে খালি মোহাম্মদ লিখে দিলি, একেবারে ফরফরায় জান্নাত না। কপালে নবীজির নাম কেন, গোটা কাফনেও যদি নবীজির নাম লিখে দিয়ে দাফন করা হয়, ও যদি বেঈমান হয়ে মরে, কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। প্রিয় ভাইরা আমার, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেগমেন্টে আপনাকে খেয়াল করতে হবে কতটুকু আপনি নবীকে ভালোবাসেন। তাকান, আপনি বললেন আপনার ছেলেকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, আপনার বাপ মাকে অনেক ভালোবাসেন, কিন্তু ভালোবাসার বহির্প্রকাশ আপনি ঘটাইতে পারলেন না। এই ভালোবাসার কোনো দাম নাই। সস্তা কথায় চিড়া ভিজবে না ভাই, শুধু বলতেছেন ভালোবাসেন। নবীকে যে ব্যক্তি ভালোবাসবে, নবীর সম্মান ইজ্জতের ব্যাপারে সে একেবারে যত্নবান থাকবে, অ্যালার্ট থাকবে। নবীকে যে ভালোবাসবে, ফিনল্যান্ডে নবীকে আঘাত করা হয়, ফ্রান্সে নবীকে আঘাত করা হয়, নবীর সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে টানাটানি করা হয়। সারা পৃথিবীর মুসলমান যে দাবি করবে আমি নবীর উম্মত, নবীজির সম্মান রক্ষার্থে যদি বুকের রক্ত দেওয়া হয়, প্রয়োজন হলে রক্ত দিবে, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিবে, কখনো ঘরে বসে থাকবে না। ঠিক কিনা মুসলমান? ও তো নবীর আদর্শ, নবীর আশেক তারাই। আড়াই পেসের জিলাপির জন্য খালি নবীর ভালোবাসা। রবিউল আউয়াল এসেছে, দেখবেন অনেকে ঈদে মিলাদুন নবীতে বিশাল বিশাল শোডাউন করবে, মুখে দাড়ি নাই, পরনে পাঞ্জাবি নাই, নবীকে অনেক ভালোবাসে, শরবত খায়, কথা বুঝছেন, অনেক ভালোবাসে নবীকে, নবীর জন্য সব কিছু দিয়ে দিবে। আজকে মিছিল করলি, যেদিন হুজুররা মিছিল করলো নবীকে গালি দেওয়ার কারণে, নাস্তিক মুরতাদ ব্লগারদের বিরুদ্ধে, সেদিন ইন্দুরের গর্তে কি লেগে ঢুকেছিলি? কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক লোক আছে না, খালি দাবি করে যে নবীকে ভালোবাসে, আড়াই বেসের জিলাপির জন্য, অন্য কিছু না। মাইন্ড করেন না। ওই পাকিস্তান থেকে একটা ধরে নিয়ে আসে, নবীর বংশধর। ঠিক আছে, মানলাম নবীর বংশধর, নবী তো না, কথা কয় না। পাকিস্তান থেকে একজনকে নিয়ে আসে, নিয়ে আসার পরে কি, ওই যে বিশাল গাড়ির বহরের মধ্যে বসায় দেয় যেন নবী আসছে, এরকম একটা ভাবসাব। নবীর বংশধরের লোকজন কি সারা পৃথিবীতে কম আছে? এখনো বহু আছে, এখনো অনেক আছে। এখন সবাইকে যদি ধরে নিয়ে এসে নবীর বংশধর বইলা, আপনি সবাইকে একটা করে গাড়ি নিয়ে এভাবে বসায়া আপনি শোডাউন করতেছেন, এটা তো নবীজি বলে নাই ভাই। নবী এটা বলে নাই। নবী কি বলছেন? আমি যেভাবে চলেছি সেভাবে চলো, আমি যেভাবে খেয়েছি সেভাবে খাও, আমি যেভাবে কথা বলি সেভাবে বলো, আমি যেভাবে হেঁটেছি তুমি সেভাবে হাঁটো, আমি যেভাবে নামাজ পড়েছি তুমি সেভাবে নামাজ পড়ো, আমি যেভাবে স্ত্রীদের সাথে আচরণ করেছি সেভাবে তুমি করো, আমি যেভাবে সন্তান লালন পালন করেছি তুমি সেভাবে করো, আমি যেভাবে আমার পরিবারের সাথে, এলাকার মানুষের সাথে মিশেছি তুমি সেভাবে মিশো, আমি যেভাবে মানুষের জন্য কাজ করেছি তুমি সেভাবে করো। মানুষের সঙ্গে কোনো কাজ করা নাই, মানুষের সাথে মুআমালা ঠিক নাই, খাবার দাবারে নবীজির সুন্নাহ নাই, চলনে বলনে কথনে হাঁটনে কোথাও নবীজির সুন্নাহ নাই। খালি ঈদে মিলাদুন নবীতে আইসা শরবত খাওয়ার মিছিল কর, তুই নবীর আশেক না, তুই নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা?
এগুলোকে নবীর আশেক বলে না। নবীর আশেক কে? খাওয়ার সময় সে সুন্নাহ ফলো করতেছে কিনা, কথা বলার সময় সুন্নাহ ফলো করতেছে কিনা, বউর সাথে আচরণের সময় সুন্নাহ ফলো করতেছে কিনা, সন্তান লালন পালনের সময় সুন্নাহ ফলো করতেছে কিনা। এখন যদি বলা হয়, অনেক কথাই বলার প্রয়োজন আছে, তার আগে আপনাদেরকে একটা কথা বলি। নবীজি কিভাবে খেয়েছেন, নবীজি কিভাবে হেঁটেছেন, এই সমস্ত জিনিসগুলো আমরা অনেকেই কিন্তু জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কাজে কখনো বিলম্ব করতেন না। কয়টা? জোরে বলেন, কয়টা? যে কোনো কাজে তাড়াহুড়া করা এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। যে কোনো কাজ ধীর স্থিরভাবে করলে ভুল হয় কম, এই কাজগুলো সঠিক হয় বেশি, ঠিক না? আর তাড়াহুড়া করলে কি হয়, এর ভিতরে ভুল বেশি হয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, যে কোনো কাজ করার আগে ধীর স্থিরতা অবলম্বন করো, তাড়াহুড়া করবা না। তবে 5 কাজের ক্ষেত্রে যত দ্রুত পারো তত দ্রুত করো, কখনো বিলম্ব করবা না। আল্লাহু আকবার বলেন না। 1 নাম্বার, ঘরে যখন মেহমান আসবে মেহমানদারি করতে কিন্তু দেরি করবা না। আর আমাদের এখনকার চিত্র কি, ঘরে মেহমান আসলে কিছু মানুষের মুখটা যেন আমুবিশের রাতের মতো কালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? খুশি হয় না, বেজার হয়, মেহমান আসার টাইম পাইলো না, পোলাটার পরীক্ষা কাল থেকে। কথা কন, মেহমান আসার টাইম পাইলো না, আর পকেটের অবস্থা ভালো না। এই মনে রাখবেন, মেহমান বাড়িতে আসলে সে আপনার জন্য বারাকা নিয়ে আসে, এটা আপনি বুঝেন না মিয়া। মেহমান যখন আসে রহমত মনে করবেন। নবীজি যেটা করতেন, নবীজির কাছে মুসলমান মেহমান আসলেও তিনি আপ্যায়ন করতেন, ইয়াহুদি খ্রিস্টান আসলেও আপ্যায়ন করতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা হিন্দু আসুক না আপনার বাড়িতে, একটা হিন্দু আসুক, ও ঢুকতেই দিবে না যদি বুঝে হিন্দু। কথা কর না কেন? আর যদি আপনার গ্লাসে পানি খাইছে তো মাশাআল্লাহ, হিন্দু পানি খাইছে, এটা ঝামা দিয়ে ঘষ, এই গ্লাসে আর পানি খাওয়া যাবে না, এরকম লোক আছে না? অথচ নবীজির বিছনা নাপাক করে দিয়ে গেছে ইহুদি। রাত্রেবেলা ধুমায় খাইছে, খায়া ঘুমাইছে বিছনার উপরে, একেবারে ওপর নিচ মেসাকার করে লাইছে। সেই বিছনা নবীজি নিজে ধৌত করেছেন। ইহুদি এই দৃশ্য দেখে পরবর্তীতে বলতেছে যে মানুষটা একটা ইহুদিকে রাত্রিবেলায় পেট পূর্ণ করে খাওয়ায়া তার বিছানা ছেড়ে দিতে পারে, আমি বিছানা নাপাক করেছি, সেই বিছানা যেই মানুষটি ধৌত করতে পারে, আল্লাহর কসম এর ধর্ম মিথ্যা হতে পারে না। আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি ঈমান এনে ফেললাম। আর আমাদের আখলাক কি? আমাদের আখলাক কি? আর মুসলমান ফকিরও যদি পাশে হাইটা যায়, অনেকে ফকির ফাকরা আছে দেখবেন জামা টামা টানে সেট করে উঠে। হ্যাঁ, এত বড় সাহস, আমার মার দেওয়া পাঞ্জাবিতে হাত দিছস? কথা বলেন না কেন? আখলাক আছে আমাদের ভিতরে। মেহমান আসলে তাহলে আমরা কি হব? খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি। যদি বুঝেন যে এলাকায় কোনো মুসাফির আসছে, এই এলাকার মানুষের এইসব ওই ফিলিংস নাই, এগুলার ওয়াজ তো অনেক আগে থেকেই করতেছে। খাওয়ানোতে নাই, খাইতে রাজি আছে। কথা বলেন না কেন? অনেকে আছে আলহামদুলিল্লাহ খাওয়াও খায়। এই মুরব্বীদের বলছিলাম না যে টাইনে নিয়ে যায়, নিয়ে যে মাঝে মাঝে খাওয়াবেন, বারাকা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেশি বেশি খাওয়ান। আল্লাহর নবীর কাছে যতগুলো পছন্দের কাজ ছিল, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। ডাইনিং টেবিলে খাবার পচে যাচ্ছে, তারপরেও মানুষের মাথায় এটা কাজ করে না যে যাই একটা প্লাস্টিকের বাটিতে পলিতে করে মুড়ায় নিয়ে যে নিজের ফকিরে খাবারটা খাওয়াই দিয়ে আসি। এটা কিন্তু বাঙালি মানে চায় না। ও খাবার পচে যাক, ফ্রিজে নষ্ট হোক, বোঝায় কাজের উপরে হাত দিয়া ও ফেলাই দেবে, তারপরে মানুষকে দিতে চায় না। খবরদারি কাজ করবেন না। মেহমানদেরকে সম্মান করবেন, খাবার দাবার বেশি খাওয়াবেন, ইনশাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহর নবী মৃত ব্যক্তির দাফন কাফন করার ক্ষেত্রে দেরি করতেন না, তাড়াহুড়া করতেন না। মানুষ মারা যাওয়ার পরে আমরা দেরি করি যে আমেরিকা থেকে কখন ছেলে আসবে, রংপুর থেকে কখন মেয়ে আসবে, ইংল্যান্ড থেকে কখন বাবা আসবে, মা আসবে, তারপরে দাফন হবে। না না না, মানুষ যখন মারা যাবে দ্রুত দাফন কাফন করবেন। আল্লাহর নবী বলছেন দ্রুত দাফন কাফন করলে আল্লাহ রব্বুল আলামিন আপনারও সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতে অংশ নেবেন তো উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সওয়াব দিতেন আপনার আমলনামায়, সেই সওয়াবের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত কাজে দেরি করবেন না। 3 নাম্বার, আল্লাহর নবী বলছেন কুমারী মেয়ে যদি ঘরের মধ্যে থাকে, মেয়ের ব্যবস্থা, বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। আর এখনকার আমার বাপরা তো আছে, মায়েরা তো আছে, হুজুর বয়স আর কত হয়েছে? কেবল তো হয়েছে 33। কথা কন না কেন? মাস্টার শেষ হয়ে যাচ্ছে, অনার্স শেষ হয়ে যাচ্ছে, কই বয়স কত হয়েছে হুজুর? কেবল তো হয়েছে 33। আর বাকি কই দাঁত পড়ার পরে বিয়ে দিবা?
কথা কন না কেন? এরকম লোক আছে না, ক্যারিয়ার ক্যারিয়ার। এখন কি হয়েছে, নিজের পায়ে আগে দাঁড়াক, ছেলে পাইকে গেছে ভাই, এখন মুরব্বী মুরব্বী হয়ে গেছে, কথা বুঝেন নাই, মুরব্বী হয়ে গেছে, তারপরে বিয়ে দিতে চায় না। এরকম লোক আছে না নাই? জোরে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ, মাস্টার শেষ, এমফিল করতেছে, পিএইচডি করতেছে, তারপরে বিয়ের কোনো ফিলিংস নাই। জানতে হবে দুইটা, একটা হচ্ছে হয় শারীরিক সমস্যা আছে, আর না হলে খাসলত খারাপ। কথা বুঝেন নাই? হয় শারীরিক সমস্যা, না হলে কি আছে, খাসলত এদিক সেদিকে মানে খেপ খুব মারে আর কি। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন। তো আল্লাহর নবী বলছেন, ঘরের মধ্যে যদি কোন যুবক থাকে, যুবতী থাকে, যত দ্রুত পারো এটারে বিয়ে দেন। বিয়ে যখন আপনি দিবেন, পাপের রাস্তাটা বন্ধ হবে, দৃষ্টিটা অবনমিত হবে। আর মেয়েদের ক্ষেত্রে আবার একটা কথা বলি, আপনাদেরকেও বলি, এই যে দ্রুত যারা বিয়ে দেন না, 30 বছর 32 বছর 33 বছর পরে মেয়েদের বিয়ে দেন, ম্যাক্সিমামই বাচ্চা কাচ্চা হইতে ঝামেলা হয়। শুধু আমার কথা না, ডাক্তারদেরও কথা। এরপরে হুজুরের কাছে খালি পানির বোতল নিয়ে ঘুরে, হুজুর একটু পড়া দেন। পড়া দিন কি, ওখানে তো আগেই কাম সারে আলাইছেন আপনি। যখন যেটার যে সময় আল্লাহ তাআলা দিয়েছে, সেটাকে সে সময় আপনারা কাজে লাগাইতে হবে। আল্লাহ বললো যে এই সময় বিয়ে দাও, আর আপনি দিলেন আর এক সময়, তো ঝামেলা তো হবে। এই জন্য তৃতীয় কাজ, যেটাতে ধীরে মানে কোনো বিলম্ব করবেন না, ঘরে যদি কুমারী মেয়ে থাকে তার বিয়ে দিতে। 4 নাম্বার দ্রুত কাজ হচ্ছে, ঋণ যদি কেউ পায়, যত দ্রুত পারেন ঋণটা পরিশোধ করবেন। আল্লাহর নবী করেছেন, আপনারা করতে বলেছেন, কিন্তু আমার বাংলাদেশের চিত্র এখন কি, বাপরে বাপ, টাকা যদি হাতে পাইছে এরপর আর চিনে না। কথা কন না কেন? ঋণ যখন নিবে, সালাম আলাইকুম মুরব্বী, টাকাটুকি আছে নাকি? আছে 5000, এই তো রোববার আসরের আগেই শোধ করে দেবো, দেন না 5000 টাকা। ওরে ভাই, মুখ দিয়ে যেন রসগোল্লা ছুটতেছে, এত সুন্দর করে কথা। টাকাটা পাওয়ার পরে রোববার 3 মাস গেছে গা ভাই, প্রায় 12টা রোববার চলে গেছে, ফোন দিলেও ধরে না, কুঁত করে কাইটা দেয়। কিছু লোক আছে না নাই? জোরে বলে। দোকানে বাকি নিছে, এসার আগেই টাকা পেয়ে যাবি ভাই, চিন্তা করিস না, খালি একটা সয়াবিনের বোতল দে, 200 টাকা বিল আসছে। কিসের এসা? এক রোজার ঈদ থেকে আর এক রোজার ঈদ রাবারের মতো টাইনে গেছে গা, ধরা দেয় না। এটা 200 টাকার লাগে পাগল হয়ে গেছে দেখি। লোক আছে না নাই? জোরে বলেন। খাওয়ার সময় খায়, নেওয়ার সময় নাই, দেওয়ার সময় মামুরে চিনে না। মুরব্বী, আপনি সাবধান হয়ে যান, ঠিক কিনা? আর এই সমস্ত লোক, এই খাসলত খারাপ। এগুলো কিছু লোক আছে পকেটে টাকা দিতে চায়। এরকম মুসল্লি যদি কেউ এখানে থাকেন, সতর্ক হয়ে যান, আপনার চরিত্র খারাপ, আপনি মুনাফেক, আপনি নবীর দুশমন। কেন? ঋণ একজন মানুষ আপনার কাছে টাকা পায়, আল্লাহর নবীর কাছে সাহাবীর লাশ নিয়ে আসা হয়েছে, নবীজিকে বলা হলো যে তার জানাজাটা পড়ায় দেন। আল্লাহ নবী বলছেন তার জানাজা আমি পড়াবো না। ওকে নবীজি, উনি তো আপনার সাহাবী, কেন তার জানাজার নামাজ পড়াবেন না? আপনার সাহাবী তো উনি। আল্লাহর নবী বলছেন সে ছিল ঋণগ্রস্ত, সামর্থ্য ছিল ঋণ পরিশোধ করার, ঋণ পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই রোগটা আমাদের সমাজে এখন রগে রগে ঢুকে গেছে। কথা বলেন, ঠিক কিনা? এই টাকা ধার দিছেন, টাকা পান, এরকম লোক আছে যে কমিটমেন্ট ব্রেক করছে। এখানে কে কে আছেন? হাত তুলেন তো একটু দেখি। ধরেন একজনের টাকা ধার দিচ্ছেন, টাইম মতো দিচ্ছে না, এরকম আসেননি? 2-1 আছে, 2-1 হাত তুলেন তো দেখি, 2-4 জন। এই যে দেখছেন, অনেক আছে, অনেকে শরমে হাত তুলতেছে না, হাত নামান, অনেকে আছে। তার মানে কি, এটা একটা জাতীয় সমস্যা। আপন ভাবে এক কাজ করে, আর দূরের মানুষ হলে তো কোনো কথাই নাই, দিতে চায় না। কেন রে ভাই? মুমিনের জবান হবে একটা। মুমিনের জবান কয়টা? মিছা কথা বলে টাকা নেন কেন? যেটা পারবেন না সেটা বলেন কেন? আজকে থেকে ওয়াদা করবেন, হুজুর জীবন চলে যাক, কমিটমেন্ট ব্রেক করবো না। হ্যাঁ, 2-1 জনের এমনটা হইতে পারে যে রোববারে দেওয়ার কথা, সোমবারে দেওয়ার কথা, বিপদে পড়ে গেছে টাকা। নবীজি বলছেন, কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে কিছু টাকা দিল, ঋণ, কর্জে হাসানা, খেয়াল করেন, 1000 টাকা আপনি কর্জে হাসানা দিয়েছেন, আল্লাহ নবী বলছে 20 দিন যে সময় দিল, এই 20 দিন প্রতিদিন 1000 টাকা করে সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, এই 20টা দিন সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় প্রতিদিন 1000 টাকা সওয়াব দেবেন। এরপরে নবীজি কি বলছেন? 20তম দিনে টাকাটা দিতে পারলো না, আবার 5 দিন বাড়াইলো, যে ভাই আর 5টা দিন সময় দেন। কেউ যদি ইহসান করে ওরে 5টা দিন সময় দেয়, আল্লাহর নবী বলছে এবার প্রতিদিন 1000 টাকা না, এবার প্রতিদিন 2000 টাকা সওয়াব। এই হাদিস বললো এখন বিপদ। হুজুর তাহলে তো ভালোই শুনাইছেন, এতদিন ছিল 1 মাস, এখন মেয়াদ বাড়ানোর আবারের মতো টাইনে 3 মাস সোয়াব হচ্ছে। আর হেও বলবো বেটা সোয়াব দরকার না, আমার টাহা দে। কথা বলেন, ঠিক না? এরকম লোক আছে না নাই? এই হাদিসটা আবার এরা এখন মুখস্থ করে নেবে, বুঝছেন? এরকম বহুত লোক আছে।
হুজুর বলছে শুনোস নাই, তোর সওয়াবের দরকার আছে না? খবরদার এই কাজ করবেন না। সাহাবীর জানাজা নবীজি পড়ার নাই, আর আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমান কিভাবে? ভাই বিশ্বাস করেন, কেউ যদি আমার কাছে, আমার তো এমপ্লয় আছে এখানে, জিজ্ঞেস করেন না বেতন যাই দিই না কেন, 30 তারিখ আমি ওভার হইতে দিই না, সর্বোচ্চ 1 তারিখ। আমার তো কর্মী আছে, এমপ্লয় আছে ব্যক্তিগত, আমার ড্রাইভার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, আমার এডিটর আছে। আমি কখনোই 31 তারিখ থেকে 1 তারিখ হতে দিই না। 31 মাস হলে 31 তারিখ, আর 30 মাস হলে 30 তারিখ। কেন জানেন? কেউ যদি আমার কাছে কোনো জিনিস পায়, আমি রাত্রিবেলা স্থির থাকতে পারি না। এটা আমার ব্যক্তিগত কথা বললাম। কেন? যদি রাত্রে মারা যায়, এই টাকাটা আমার বউ যদি না জানে যে এর কাছে টাকা পাবে, আমার বাচ্চা কাচ্চা যদি না জানে, কে দিবে রে? কে শোধ করবে? আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ভাই। এই জিনিসটা আমাদের মাথায় অনেকেরই কাজ করে না, এটা মাথায় রাখবে। আর এখন তো আরেকটা কৌশল অবলম্বন করে কিছু কিছু কর্মী, গার্মেন্টসের মালিক, কোম্পানির মালিক, এটা মানে একটা জাতীয় সমস্যা। ধরেন আপনার বেতন আজকে 1 তারিখ হওয়ার কথা, এটা টাইনে নিয়ে যে 26 তারিখ দিবে। কথা বলেন না কেন? ইচ্ছা করে, যাতে করে ও না পালাইতে পারে, অথবা একটা মাসে একটু ভুগিঝুগি করে ফ্রি শ্রমটা নেওয়া যায়। এই সমস্ত জিনিস করবেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনার এমন ধরা ধরবে, পালানোর কোনো পথ পাবেন না। ঠিক না? সুতরাং যার যেটা হিস্সা তাকে তখন সেভাবে বুঝিয়ে দেবেন। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মূল্যায়ন করবেন, তার প্রাপ্য পাওনাটাকে তাকে বুঝিয়ে দেবেন। ইনশাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, অনেক কথাই তো আসে এই দোকানে অথবা কিছু কিছু কারখানায়। আপনারা ছোট ছোট বাচ্চা ইউজ করেন, যাদেরকে কাজ করান 12 বছর, 14 বছর, 15 বছর, বাড়ি থেকে নিয়ে আসছেন কি বলে যে ভাই কাজটা শিখাই দিব না, প্রতি মাসে খুশি করিয়া। কোনো মাসে দেয় 3000, কোনো মাসে দেয় 1500, কোনো মাসে দেয়ই না, কোনো সময় আবার 6 মাসের বাকি। এর বাড়ি থেকে যদি ফোন দেয় যে টাকা পয়সা কিছু দেন না কেন, মেয়ে টাকা পান, হে কাজই শিখে না এখনো কি করেন? তা আপনি আরে রাখছেন কি লেগা? এগুলো জুলুম, এগুলো কি? আবার বলেন, এগুলো কি? মনে রাখবেন, সেও মানুষ। আপনিও একদিনে শিখে যান নাই। যেটা দিবেন তাকে দিয়ে দিবেন। এগুলো গাদ্দারি বেঈমানি কেউ করবেন না। মানুষকে ঠকাবেন না, আল্লাহ অন্যদিক দিয়ে আপনারা ঠকাবে। খবরদার মানুষকে ঠকাবেন না। ইনশাআল্লাহ সবাই জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বুঝদান করুন। এরপরে আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো গুনাহ করে ফেললে তওবা করতে দেরি করবেন না। গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করবেন। আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করে দেন। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফফার, আপনি সাত্তার। আল্লাহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এভাবে যখন আল্লাহকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন? আপনারে ক্ষমা করবেন। তো এই 5 কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেরি করতেন না, আপনারাও করবেন না ইনশাআল্লাহ। সবশেষ যে বিষয়টি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন, পছন্দ করতেন কোন খাবারগুলো, যে খাবারগুলো আপনার আমার খাবার মেনুতে আছে কিনা। নবীজি সব কাজ, তিনি যেভাবে নামাজ পড়েছেন আমরা নামাজ পড়ব, যেভাবে দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছেন আমরা সেভাবে খাবো। যে খাবারগুলো তিনি খেয়েছেন, যদি সামর্থ্যের মধ্যে থাকে আমরা সেই খাবারগুলো খাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পনির জাতীয় খাবার পছন্দ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হলো, ছুরি দিয়ে কেটে কেটে এই পনিরগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাখন খেতেন। হযরত উবাই ইবনাই বিসর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা উভয়ই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন এবং খেজুর খেতে পছন্দ করতেন এবং তিনি খেতেন। আলহামদুলিল্লাহ বলেন। মিষ্টি জাতীয় খাবার আল্লাহ রাসূল পছন্দ করতেন এবং মধু জাতীয় খাবার পছন্দ করতেন। এখনকার ডাক্তাররা তো মনে করেন চিনি খাওয়া মানে বিষ খাওয়া বলে। অতিরিক্ত খাওয়া অবশ্যই ক্ষতিকর, কিন্তু মধুটা ক্ষতিকর না। মিষ্টি জাতীয় খাবার, মধু আল্লাহ রাসূল পছন্দ করেছেন, আপনারা খাবেন। ঘি মাখা রুটি ঘি মানে রুটির উপরে ঘি মাখিয়ে আল্লাহ রাসূল খেয়েছেন, এটা পছন্দ করতেন। দুধ জাতীয় খাবার আল্লাহ রাসূল পছন্দ করতেন এবং ডিরেক্ট দুধ আল্লাহ রাসূল খেতেন। খেজুর পছন্দ করতেন, কিশমিশ পছন্দ করতেন। সারিদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুটির সারিদ ও হাইসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল। গোশতের ঝোলে রুটি ভিজায় রাখলে, আগে অনেকে খাইতেন গ্রামগঞ্জে, গোশতের ঝোলে গোশত, আলু, এগুলো এই রুটি চুবায়া কিছুক্ষণ রেখে দিলেন, আধা ঘন্টা 45 মিনিট,
এরপরে যে খাবারটা হয় এটাকে বলা হয় সারিদ, এটা নবীজি পছন্দ করতেন। সিরকা পছন্দ করতেন, তরমুজ শশা পছন্দ করতেন, তরমুজ খাবার, তরমুজ ফল, শশা পছন্দ করতেন। তারপরে খরগোশের গোস্ত আল্লাহ রাসূল খেয়েছেন। খাসির সামনের দুইটা ঠ্যাং, রানের ওপরের অংশ আল্লাহ রাসূল খেয়েছেন, এটা পছন্দ করতেন নবীজি, এটা পছন্দ করতেন, খেয়েছেন। মোরগ একবার খেয়েছেন, একবার না একাধিকবার খেয়েছেন। লাউ খেয়েছেন, জলপাই খেয়েছেন, সামুদ্রিক মাছও খেয়েছেন। এখন আপনি বলবেন যে হুজুর কাচ্চি মাচ্ছি কি খায় নাই, বোঝেন নাই? বিরিয়ানি গেল কই, কাচ্চি গেল কই, হুজুর পোলাও গেল কই, রোস্ট গেল কই, হুটকি ভরতে গেল কই? শুনেন, এগুলো হচ্ছে আঞ্চলিক খাবার। জলপাই, তরমুজ কি আমাদের দেশে পাওয়া যায় না? পাওয়া যায়, এগুলো খাবেন। এখন ওই দেশে ওই ওয়েদারে এই খাবারগুলো তখন পছন্দ, মানে নবীজি পছন্দ করেছেন এবং খেয়েছেন। শারীরিকভাবে উপকৃত, মানে উপকার সব খাবারই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন। এখন কাচ্চি, বিরিয়ানি, রোস্ট, পোলাও এগুলো আপনার জন্য খাওয়া যায়, যেগুলো হারাম কিছু না। নবীজির সময়ে এগুলো প্রচলিত ছিল না, তাই খায় নাই। যা প্রচলিত ছিল খেয়েছে। আপনারও হালাল যা তা খাবেন, হারাম যা তা এড়িয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।